হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে একটি ভিডিও নিয়ে, বড় ভিডিও। একটি কালী পুজোর এখানে তো মেন গেট থেকে শুরু করলাম। খুব সুন্দর করে লাইটগুলো সাজিয়েছে। গেট থেকে বাড়ি খুব মোটামুটি দূর ছিল বলে লাইটিংটা এরকমভাবে করেছে, খুব সুন্দর লাগছে। তো চলে আসলাম পুরো বাড়ির গেটের সামনে। গেটটা খুব সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে, লাইটিংও করেছে। হাতের কাজটা যেই করে খুব সুন্দর করেছে হাতের কাজটা। দেখো খুব সুন্দর করে সাজিয়েছে গেটটা। এবার চলে আসলাম একটু ভিতরে, যেখানে কফি স্টল করা ছিল। কফি স্টলে চলে আসলাম। তো এখানে সবাই ফাঁকা ঠাকুর আনতে গেছিল। এ হচ্ছে গিয়ে মাথায় পাগড়ি, হচ্ছে গিয়ে আমাদের নালন্দা। হচ্ছে গিয়ে ফুচকার স্টল আছে, এর 3তলায় ফুচকার স্টল, সেখানে সে যাচ্ছে। চলো চলে যাচ্ছি আস্তে আস্তে। যেখানে ঠাকুরকে আনা হবে, ঠাকুরের পুজো হবে যেখানে, সেই জায়গাটা। সিঁড়ি দিয়ে উঠছি। সিঁড়িটা খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে সিঁড়িটা। ওই যে আমাদের মাকে যেখানে রাখা হবে, মার যে ঘরটা যেখানে পুজো করা হবে আমাদের মা কালীকে, এই যে সেই ঘরটা, মা কালীর ঘর। খুব খুব সুন্দর, খুব সুন্দর সাজিয়েছে। আর এখানে পুজোর সরঞ্জাম আছে, যা যা জিনিস লাগবে, ফল আছে, আরও যা যা লাগে পুজোতে সব আছে। খুব সুন্দর সাজিয়েছে। এটা হচ্ছে কি আমাদের গণেশ ঠাকুরের একটি ছবি দরজায়। খুব সুন্দর, দেখো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সাজিয়েছে। মা কালীকে যেখানে পুজো করা হবে সেই ঘরটা, সেইটা দেখো। সিঁড়িটাও খুব সুন্দর সাজিয়েছে লাইটিং করে, দারুণ লাগছে সিঁড়িটা। এবার চলে আসলাম সোজা খাওয়ার জায়গায়, ছাদে। ওই যে ফুচকার স্টল প্রথমে তোমরা দেখলে, এই যে যেখানে বসে খাবে মানুষরা, চেয়ার টেবিল পাতানো, ছাতা আছে। আর এখানে যে রান্না হচ্ছে, এখানে রান্না হচ্ছে। এই যে আমাদের রাঁধুনি, আমাদের সুমন ঠাকুর রাঁধুনি। এর বাড়ি হচ্ছে গিয়ে মসলন্দপুর থেকে নকফলের দিকে আসতে লক্ষ্মীপুর বলে একটি জায়গা, পল্লীমঙ্গল ক্লাবের পাশেই বাড়ি আমাদের সুমন ঠাকুর। খুব ভালো রান্না করে, খুব সুন্দর রান্না করে, ভালো এখন নাম ডাক হয়ে গেছে। যেখানেই যাচ্ছে সবাই বলছে সুমন ঠাকুরের রান্না ভালো। দেখতেই পাচ্ছ এখানে রান্না হচ্ছে। এই যে বেগুনি ভাজবে, তার প্রস্তুতি চলছে। আর এখানে এটা পোলাও রান্না করেছে, সেটা এখন মিক্সচার করছে। কিছু কিছু মশলা দেওয়ার বাকি ছিল, সেগুলো দিয়ে মিক্সচার করছে। আর পাশে যে টপগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব বিভিন্ন রকমের আইটেম আছে। এই যে এখন আবার কী কী দিল দেখলাম, নুন দিল, আর কী কী দিচ্ছে। বেগুনি মোটামুটি ভাজার প্রস্তুতি চলছে। কড়াইতে বেগুনি দিয়ে দিয়েছে, তেলটা এখনো ভালো গরম হয়নি বলে একটু পরে দেবে। পোলাওর মধ্যে আবার কি দিচ্ছে, চিনি কিংবা লবণ হয়তো কিছু একটা দিচ্ছে। এবার এটাকে হয়তো ভালো করে এবার ওটাকে মিক্স করবে, ভালো করে মিক্স করছে ওটা খুন্তি দিয়ে। দেখো গরম ধোঁয়া উঠছে। সুমনদার হাতের পোলাওটা খুব সুন্দর, বিশেষ করে খিচুড়িটা একবার যে খাবে পোলাও আর সে খাবে না। মানে খিচুড়িটা দুটোই ভালো করে, খিচুড়িটা এত সুন্দর করে। দেখো পোলাওটা মিক্সচার করছে ভালো করে। তো এখানে আরও মেনু ছিল, যেরকম খিচুড়ি, বেগুনি করছে, তোমরা দেখতে পেলে বেগুনি ভাজছে, খিচুড়ি, বেগুনি, বাঁধাকপি, পোলাওর সাথে থাকছে আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস। এগুলো আগে থেকে বললাম কেন, যেহেতু আমি দেখেছি তাই তোমাদের সবাইকে বললাম মেনুটা কী ছিল। এই যে দেখো গরম তেলের মধ্যে বেগুনি ছাড়ছে। তো
তোমরা দেখতে পাচ্ছ গরম তেলে বেগুনি ছাড়ছে। এই কারণেই যে কোনো অনুষ্ঠানে তো বন্ধুরা, বড় ভিডিও সেরকম একটা ছাড়ি না, তো আজকে 2টো কি 3টেই ছাড়ছি বড় ভিডিও। তা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা অন্তত লাইক দিও, একটা অন্তত লাইক দিও, তাতে খুব ভালো লাগবে আমার। সবার কাছে অনুরোধ রইল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।